অতএব দিনের ব্যাপারে ঢুকতে গেলে সব নিয়ে ঢুকতে হবে। কি কথা কন ঠিক না বেঠে? আরো জোরে কন ঠিক না বেঠে? তাহলে ইসলামের যে মৌলিক বিধানগুলো ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, ফরজে কিফায়া, এই চারটা, এর একটাও যদি ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান এগুলো হলো ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদাকে সৌন্দর্যমণ্ডিত করে, যেগুলো দ্বারা আল্লাহর মুকাররব হওয়া যায়, নবীর প্রিয় হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুন্নাত লাগবে কি লাগবে না? এবার হাত উঁচু করে জোরে আওয়াজ করবেন, লাগবে কি লাগবে না? হযরত বিন হুজুর চলে আসতেছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। মনে করছিলাম যে হুজুর আরো মনে বিলম্ব করবেন না, আপনাদের ধৈর্য শুধু ঘটাবেন না, হুজুর চলে আসতেছেন। আমি সংক্ষেপ করে ছোট্ট করে বলে দিচ্ছি। সাইয়েদনা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি তাকে সূরা ইখলাস শোনালেন, নাস শোনালেন, শোনার সঙ্গে সঙ্গে উনি বললেন যে হুজুর, আমি যতটুকু শুনেছি এনা, আর দেরি করেন না, হাত বাড়ায় দিলাম, আমার কালেমা পড়ায় মুসলমান বানিয়ে। আরো তো জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের ওয়াসওয়াসা ওরা দিছে, আমার মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করছে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমি আল্লাহর প্রেমে পড়ে গেছি, আপনার প্রেমে আমি পড়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে মুসলমান বানিয়ে দেন। আমার মূল কথা বলার উদ্দেশ্য হলো এই, ওরা শত চেষ্টা করছে ও যেন না আসতে পারে, আসুক, আশা করে বলছে, এরপরে তার কানে পর্যন্ত তুলা লাগাই দিছে।